নমস্কার বন্ধুরা, আমি সুমনা। বন্ধুরা, রাস্তায় ঘুরতে বেরিয়ে আজকের আবারও রাস্তার ধারে দেখো ঘাসের মধ্যে একটা ফুলের গাছ পেয়েছি। গাছটাকে তুলে নিলাম। এটা হচ্ছে দোপাটি ফুলের গাছ। আর এখানেও কিন্তু একটা সবজি চারা গাছ দেখতে পেয়েছি। এই দেখো, এখানে একটা পুঁইশাকের চারা গাছ হয়ে রয়েছে। এই গাছটাকেও এখান থেকে তুলে নেব। আর আমার মনে হয় আমরা যারা ছাদ বাগান করি, গাছ ভালোবাসি, যখনই আমরা রাস্তায় বেরোই আমাদের চোখ কিন্তু রাস্তার দুটো সাইডে থাকে, যদি কোথাও থেকে কোনো গাছ পাওয়া যায় এমনিতে। আর এখানে দেখতে পাচ্ছ এত বড় বড় ঘাস হয়ে রয়েছে। এই ঘাসের মধ্যেও আমি কিন্তু একটা ছোট্ট মতো ফুলের গাছ দেখতে পেয়েছি। তোমাদের একটু কাছ থেকে দেখাই। এই দেখো, এখানে একটা ছোট্ট মতো নয়নতারা ফুলের গাছ হয়ে রয়েছে। এই গাছটাকেও তুলে নেব। আর আমার মনে হয় অনেকের চোখে হয়তো এই গাছগুলো পড়ে, তারা হচ্ছে তুলে নেয়। আমরা গাছ ভালোবাসি বলেই হয়তো গাছগুলোকে তুলে নিয়ে বাড়ি চলে যাই, বসিয়ে দিই। আর এই নয়নতারা ফুল গাছটা তুলতে গিয়ে আরও একটা ফুলের গাছ আমি কিন্তু দেখতে পেলাম, এর পাশেই হয়ে রয়েছে। এই দেখো, এখানে একটা ছোট্ট মতো অপরাজিতা ফুলের গাছ হয়ে রয়েছে। এই গাছটাকেও এখান থেকে তুলে নেব। আজকের কিন্তু অনেকগুলোই গাছ আমি রাস্তার ধার থেকে পেয়ে গেলাম ঘুরতে বেরিয়ে রাস্তায়। এই দেখো, 4টে গাছ পেয়েছি, 3টে ফুলের গাছ আর একটা হচ্ছে সবজির গাছ। এই গাছগুলোকে নিয়ে এবার আমি বাড়ি চলে যাব। বাড়িতে এসে গাছগুলো নিয়ে আমি ছাদে চলে এসেছি। গাছগুলোকে এবার বসিয়ে দেব। আর গাছগুলোকে আমি বসাবো এই প্লাস্টিক কৌটোর মধ্যে আর প্লাস্টিক গ্রো ব্যাগের মধ্যে, যেগুলো আমি নিজে বানিয়েছি, এই প্লাস্টিক গ্রো ব্যাগগুলো। আর এইগুলোর মধ্যে প্রথমে দিয়ে দেবো শুকনো সবজির খোসা। এখানে আমি শুকনো সবজির খোসা দিচ্ছি। শুকনো সবজির খোসার পরিবর্তে কাঁচা সবজির খোসা দিয়ে তার উপরে অল্প একটু মাটি দিয়ে কিন্তু গাছ বসালে হবে। এর মধ্যে কিন্তু গাছ খুব ভালো হয়। আর আমি কিন্তু যখনই হচ্ছে কোনো গ্রো ব্যাগ বা বেডি করে হচ্ছে তার মধ্যে ফুলের বা সবজির গাছ বসায়, এরকমভাবেই কিন্তু নিচে পাতা বা শুকনো বা কাঁচা সবজির খোসা দিয়ে তারপর মাটি দিয়ে গাছ বসায়। এতে কিন্তু অনেকগুলো সুবিধা হয়। এক তো হচ্ছে এই বেড বা গ্রো ব্যাগগুলো অনেক হালকা হয়, আর মাটি কিন্তু অনেক কম লাগে, ছাদের লোডও অনেক কম হয়। আর এছাড়া হচ্ছে এই নিচে যে সবজির খোসাগুলো দিচ্ছি, এগুলো কম্পোস্ট তৈরি হয়ে যায়, আর মাটিটা কিন্তু দারুণ তৈরি হয়, একদম ঝুরঝুরে। আর এই যে ছোটো ছোটো চারা গাছগুলো বসাচ্ছি, এর মধ্যে তো এখন কোনো খাবার দিতে পারবো না। আর গাছ কিন্তু ছোট অবস্থায় এই সবজির খোসাগুলো থেকে পর্যাপ্ত পরিমাণে খাবারটাও কিন্তু পেয়ে যায়। আর এবারে আমি কিন্তু গাছগুলোকে বসিয়ে দেবো। প্রথমে এই দোপাটি ফুলের গাছটাকে দেখো বসিয়ে দিয়েছি, আর এইটার মধ্যে বসিয়ে দেবো নয়নতারা ফুলের চারা গাছটাকে। আর এবারে আমি কিন্তু আমার ছাদ বাগানে অনেক নয়নতারা ফুলের গাছ বসিয়েছি। সেই গাছগুলোতে কিন্তু এখন প্রচুর পরিমাণে ফুল ফুটছে, সেইগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আর এই গরমের সময় নয়নতারা ফুলের গাছে যে ফুলগুলো ফুটেছে, ছাদটাকে কিন্তু পুরো আলো করে রেখেছে। আর দেখো, নয়নতারা ফুলের গাছটাও বসিয়ে দিয়েছি। আর এই প্লাস্টিক গ্রো ব্যাগটার মধ্যে বসিয়ে দেবো পুঁইশাকের চারা গাছটা। এইটা অনেকটাই হচ্ছে লম্বাই বড় প্লাস্টিক গ্রো ব্যাগটা। আর এইটা তো পুঁইশাক, শাক একটু বাড়লে আবার খাওয়া হয়ে যাবে। আর পরে মাটি দেওয়ার দরকার হলে সাইডটা আবার একটু খুলে দিয়ে মাটি দিয়ে দিলে হবে। আরও একটু দেবো মাটি গোড়ায়। দেখো, এখানে কিন্তু 3টে গাছ বসানো হয়ে গিয়েছে, আর কত দেখো হালকা হয়েছে এগুলো। আর এবারে এই প্লাস্টিক গ্রো ব্যাগটার মধ্যে বসিয়ে দেব এই অপরাজিতা ফুলের গাছটা। অপরাজিতা ফুলের চারা গাছটা কিন্তু একদমই ছোট। বসিয়ে দিয়ে দেখি এটা আবার বাঁচে কিনা, সেটাই ভাবছি, কারণ একদম ছোট। আর তবে এর কোনো শিকড় কাটেনি, কারণ বৃষ্টি হয়েছিল, মাটিটা কিন্তু ভেজা ভেজাই ছিল। দেখো, এখানে কিন্তু আমার গাছগুলো সব বসানো হয়ে গিয়েছে। আর এবারে গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দেবো। এটি অল্প করে দিয়ে মাটিটা ভেজা ভেজাই রয়েছে। আর দেখো, জল দিয়ে দিয়েছি। আর এই গাছগুলোকে এবার আমি কিন্তু 2 থেকে 3 দিন বড় গাছের নিচে ছায়ার মধ্যে রাখবো, তারপরে এই গাছগুলোকে রোদ্দুরের মধ্যে বের করব। আর এই প্লাস্টিক গ্রো ব্যাগটার মধ্যে আরও একটা হচ্ছে গাছ বসাবো। এই গাছটা, এটা হচ্ছে ঢ্যাঁড়সের গাছ। আর গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে, ফুল এসে গেছে। ওই একই রকমভাবেই তলায় আমি হচ্ছে শুকনো সবজির খোসা দিয়েছি, তার উপরে দেখো অল্প করে একটু মাটি দিচ্ছি। আর এর উপরে গাছটা বসিয়ে তারপর আবার গোড়ায় মাটি দিয়ে দেবো। আর আকাশটা দেখছি হঠাৎ একদম হচ্ছে মেঘলা হয়ে গিয়েছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। আর একটু হচ্ছে দেখো কত বড় গাছটা হয়ে গিয়েছে। আরও আগে হচ্ছে তুলে বসালে গাছটা ভালো হতো। গাছটা তুলে নিয়েছি, এই গাছটাকে এবার এর মধ্যে বসিয়ে দেব। আর যেহেতু গাছটা অনেকটাই লম্বা, আরও একটু এই মাটি ওপরতে দিতে হবে। আর এই সাইডের প্লাস্টিকটা একটু খুলে দেব। আর একটু হচ্ছে মাটি দেব। এক হাতে তো একটু অসুবিধা হচ্ছে।
গাছটা বসিয়ে দিয়েছি আর গাছে কিন্তু জলও দিয়ে দিয়েছি, আর এই গাছটা এখানেই থাকবে। আর কালকের হচ্ছে ঝড়ে যে তোমাদের দেখিয়েছিলাম একটা পতুলিকা ফুল গাছটা এই গ্রো ব্যাগ নিচে পড়ে গিয়েছিল, কারণ গাছগুলো এতই লম্বায় বেড়ে গিয়েছিল, তার জন্য গাছগুলোকে কিন্তু সব আমি কাটিং করে দিয়েছি। এক সাইডে হেলে গিয়েছিল, এই দেখো কত ডাল। ভাবছি এখান থেকে কিছু ডাল আবার হচ্ছে বসিয়ে দেবো, কারণ এই ডাল থেকে খুব সহজেই কিন্তু কিছুদিনের মধ্যেই চারা তৈরি হয়ে যায়। আমি কিন্তু ওই যে গ্রো ব্যাগের মধ্যে গাছগুলো দেখছো ওইগুলো কিন্তু ওরকমভাবেই তৈরি করেছি। আর দেখো কত লম্বা হয়েছিল ডালগুলো। আর এই বেডটার মধ্যে আমি কিন্তু কয়েকদিন আগে ঝিঙের বীজ দিয়েছিলাম, আর বৃষ্টির পরে দেখছি এই দেখো 3টে চারা এখানে বেরিয়েছে। আর এই সাইডে একটা বরবটির চারা বেরিয়েছে, কীভাবে হয়তো এখানে একটা বীজ ছিল সেই চারা হয়েছে। এর মধ্যে আমি কিন্তু 5টা 6টা ঝিঙের বীজ দিয়েছিলাম, দেখছি 3টে উঠেছে। থাক, 3টেই গাছ হলে কিন্তু এতে তাই অনেক ঝিঙে হবে। আর এই বেডটার মধ্যে তোমাদের কালকে দেখিয়েছিলাম যে প্রচণ্ড বৃষ্টির কারণে হচ্ছে উচ্ছে গাছের পাতাগুলো কীরকম হয়ে গিয়েছে। আর আজকে দেখছি গাছগুলো দেখো একদম নষ্ট হয়ে গিয়েছে। গাছ দুটোকে তুলে দিলাম, এর মধ্যে ভাবছি অন্য একটা গাছ বসিয়ে দেবো। এই ঢ্যাঁড়স গাছের গ্রো ব্যাগটার মধ্যে দেখো পত্তলিকা ফুলের গাছ হয়েছে। আমার মনে হচ্ছে এই সিঙ্গেল প্যাটার্নের গাছগুলো দেখো কত লম্বায় বাড়ছে, যেগুলো ডবল প্যাটার্নের ওই গাছগুলো কিন্তু অতটা হচ্ছে লম্বায় বাড়ে না। আর এখানে একটা এই উচ্ছের গাছ হয়ে রয়েছে, এই গাছটাকে তুলে নিয়ে ওই বেডের মধ্যে বসিয়ে দেব, কারণ একটা গ্রো ব্যাগের মধ্যে 3টে গাছ থাকলে কোনো গাছই ভালো হবে না। এটা কিন্তু এখানে এমনিই হয়েছে, ওই যে নিচে শুকনো সবজির খোসা বা কাঁচা সবজির খোসা দিয়ে আমি গাছ বসাই, তার কারণে এই গাছ হয়েছে। আর গাছটাকে এইখানে বসিয়ে দেবো, একটু গর্ত করে নিই। আর গুঁড়ি গুঁড়ি কিন্তু বৃষ্টি পড়তে শুরু হয়ে গিয়েছে, ছাদে আর কোনো কাজই আজকের করা যাবে না। দেখো গাছটা বসিয়ে দিয়েছে, মাটিটা ভেজা রয়েছে, আর জল দিলাম না। আর বৃষ্টি দেখো পড়তে শুরু হয়ে গিয়েছে গুঁড়ি গুঁড়ি। এই দেখো পুকুরে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে একদম গুঁড়ি গুঁড়ি পড়ছে। আর এই দিকে আমার হচ্ছে মাটি খেলানো রয়েছে, সবজির খোসা হচ্ছে খেলানো রয়েছে, ওইগুলোকে তুলবো। আর এবার নিচে চলে যাব। আজ বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।